আচ্ছা দেখুন, গতকালকে আমরা দেখলাম যে আওয়ামী লীগের যেসব নেতাকর্মীরা গ্রেফতার হয়েছেন তারা কি হাস্যোজ্জ্বল মুখে আসলে আমাদের মাঝে বের হচ্ছে এবং তারা নাকি কেউ কেউ রিমান্ডেও হাসেন। হ্যাঁ, মানে তাদেরকে দেখে মনে হচ্ছে তারা খুব হৃষ্টপুষ্টভাবে খুব মানে আদরের সাথেই মনে হয় তারা জেল কাটাচ্ছে এবং তারা এই বিষয়ে মোটেও সন্দিহান না যে তাদের কি হবে, তারা খুব কনফিডেন্ট লাগছে। কারণ আমাদের বর্তমান পরিস্থিতিতে যেসব রাজনৈতিক দলগুলো আছে তাদের যেই মতামতের জায়গাগুলো, সেখানে আমরাও খুব অবাক হচ্ছি যে তারা কিভাবে যেন তাদেরকে চাচ্ছে নির্বাচনে আসুক অথবা তাদের ব্যাপারে একটা মানে সহজ অবস্থান নেওয়ার ক্ষেত্রে। সেটাতে আমরা ব্যথিত হচ্ছি, জাতীয় নাগরিক কমিটি ব্যথিত হচ্ছে, সাধারণ জনগণ ব্যথিত হচ্ছে। এবং আমরা যখন জনগণের কাছে যাচ্ছি তারা তাদের ব্যাপারে আসলে খুবই কঠোর একটা অবস্থানে আছে, তাদের নিষিদ্ধের ব্যাপারে তারা খুবই কঠোর। কিন্তু আমরা বলতে চাই যে আমরা আগে নিষিদ্ধের জায়গায় আমরা যেতে চাই না, আমরা বলতে চাই আমরা তাদের আগে বিচারের সম্মুখীন করতে চাই। এতগুলো মানুষ মারলো, এতগুলো খুন করলো, সেই মানুষগুলোর হত্যার বিচার না হয়ে তাদেরকে খুন করে ফেললে তো মানে তাদের বিচার না করলে তো আসলে জিনিসটা একদম তারা বেঁচে গেল আর কি। গতকালকে আমরা একটা প্রোগ্রামে গিয়েছিলাম, সেখানে একটা সংবাদপত্রের একটা প্রতিষ্ঠার বার্ষিকী, সেখানে আমরা দেখলাম যে আওয়ামী লীগ আমলের এই মানে তাদের মদদে যারা ছিলেন এবং তাদের সাহায্যকারী অনেক মানুষ সেখানে আমন্ত্রিত ছিল এবং আস্তে আস্তে সবকিছু অনেক নর্মালাইজ করে ফেলা হচ্ছে। আমাদের এই আহত নিহতদের যে একটি ত্যাগ, সেটা আস্তে আস্তে আমাদেরকে ভুলিয়ে ফেলে। এই প্রশ্নে আপনারা কতটা সোচ্চার আছেন? আমরা এই প্রশ্নে অবশ্যই সোচ্চার। আমরা সেই প্রোগ্রাম থেকে তৎক্ষণাৎই আমরা সবাই মিলে বেরিয়ে গেছি। আমরা সেখানকার সম্পাদককে বলেছি যে এই রুমে আমরা থাকতে পারবো না। আমরা ওইখানে 15 জন গিয়েছিলাম, আমরা 15 জন বেরিয়ে এসেছি এবং আমরা এই সব ব্যাপারে সোচ্চার থাকবো সবসময়। এবং আরেকটি প্রশ্ন, যে এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে, নিশ্চয়ই সেটি আপনিও পড়েছেন বা আপনার চোখ এড়িয়ে যায়নি, যে আওয়ামী লীগের গত 15 বছরে কিংবা জুলাই আগস্ট বিপ্লবে যে তারা যে হত্যাকাণ্ড চালিয়েছে এবং যারা এর সাথে সম্পৃক্ত, যেটি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ভাই বললেন, তাদের বিচারের মুখোমুখি করা। কিন্তু যারা আওয়ামী লীগের সমর্থক বা অনুসারী, যারা এই প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত না, তারা কি আওয়ামী লীগের সাইনবোর্ড রেখে রাজনীতি করতে পারবে? আমার মনে হয় যে একটি প্রশ্ন এসেছে অনেকের কাছ থেকে। বললেন যে একটা কনসিয়াস মানে বিল্ডিং এর একটা জায়গা আছে। আমরা আসলে যে এই সমাবেশগুলো করছি, আমাদের জাতীয় নাগরিক কমিটির প্ল্যাটফর্ম থেকে আমরা যেভাবে প্রোগ্রাম ডিজাইনগুলো করছি, সেখানে আসলে আমরা চাচ্ছি তাদের কাছ সাথে একটা সংলাপ করতে, তাদের কি চাওয়া, নাগরিকের জায়গা থেকে তাদের কি প্রাপ্য বা তারা আসলে রাষ্ট্র থেকে কি পেতে পারে, সেই জায়গা থেকে আমরা একটি মানে